2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রী দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমাদের সকলকে প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাসের ধারণার বিষয়বস্তু আজ তার দ্বিতীয় পর্ব। আগের ভিডিওতে প্রথম পর্ব আলোচনা করা হয়েছে, চ্যানেলে ভিডিওটি আছে, তোমরা একটু দেখে নিও। নবম দশম শ্রেণীর বাংলা ভূগোল ও ইতিহাস বিষয়ে বিভিন্ন অধ্যায়ের বিষয়বস্তু এবং কোশ্চেন প্যাটার্ন অনুসারে বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে এই চ্যানেলে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের ছোট্ট একটা পদক্ষেপ আমাকে এগিয়ে যেতে আরও সাহায্য করবে। আজ আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণার বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। আজ তার দ্বিতীয় পর্ব। এই অধ্যায়ের প্রথম পর্বে আলোচিত হয়েছে সামাজিক ইতিহাস, ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাস পরিবর্তন, ইতিহাস চর্চায় খেলাধুলার প্রভাব, ইতিহাস চর্চায় পোশাক পরিচ্ছদের ভূমিকা, ইতিহাস চর্চায় শিল্প এবং ইতিহাস চর্চায় সঙ্গীত। এই বিষয়গুলি নিয়েছিল প্রথম পর্ব। প্রথম ভিডিওটি চ্যানেলে আছে, তোমরা চাইলে একবার ভিডিও দেখে নিও। চলো আজকের আলোচনা শুরু করি। আজকে ইতিহাসের প্রথম অধ্যায়ে ইতিহাসের ধারণা তৃতীয় পর্ব আলোচনা করছি। আজকের ভিডিওর আলোচনার বিষয়ে প্রথম টপিক ইতিহাস চর্চায় নৃত্য। দেখো, নৃত্য শিল্প চর্চার একটি অন্যতম অংশ হলো নৃত্যকলা। বহুকাল আগে থেকে ভারতীয় নৃত্যকলা পাশ্চাত্যের কাছে সমাদৃত হয়েছে। ভারতের বিভিন্ন স্থানের নাচে বিভিন্নতা দেখা যায়। তামিলনাড়ুর ভারতনাট্যম, উত্তর ও পশ্চিম ভারতের কত্থক, কেরালায় কথাকলি ও মোহিনীয়াট্টম, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, পূর্ব ভারতের ছৌ প্রভৃতি নৃত্যধারা জনপ্রিয় হয়ে উঠেছে। নৃত্যকলায় পণ্ডিত বিরজু, উদয় শঙ্কর, রুক্মিণী দেবী, অমলা শঙ্কর প্রমুখ বহু ভারতীয় সারা বিশ্বের খ্যাতি অর্জন করেছেন। কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল গায়ত্রী চট্টোপাধ্যায়ের ভারতের নৃত্যকলা, 2 আকৃতি সিনহার লেটস নো ডান্সেস অফ ইন্ডিয়া, পরেরটি দেখো রাগিনী দেবীর ডান্স ডায়ালেট অফ ইন্ডিয়া প্রভৃতি। পরবর্তী টপিকটি দেখো ইতিহাস চর্চায় নাটক। অষ্টাদশ ঊনবিংশ শতকে ইউরোপের পাশাপাশি ভারতে তথা বাংলায় নাট্যচর্চার বিস্তার ঘটে। এদেশে জাতীয়তাবাদের প্রসারও ঘটে নাটকের মধ্যে দিয়ে। বাংলা নাট্যচর্চায় মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, শিশির ভাদুরী, শম্ভু মিত্র প্রমুখ উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। নাট্যচর্চাকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলেন ভারতীয় গণনাট্যের সদস্যরা, যেমন পৃথ্বীরাজ কাপুর, ঋত্বিক ঘটক, উৎপল দত্ত, বিজন ভট্টাচার্য, সলিল চৌধুরী প্রমুখ। এ বিষয়ে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো, নামগুলি দেখে নাও। আশুতোষ ভট্টাচার্যের বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস। পরেরটি দেখো সত্য জীবন মুখোপাধ্যায় দৃশ্যকাব্য পরিচয় প্রভৃতি। পরের আলোচনার টপিকটি দেখো ইতিহাস চর্চায় চলচ্চিত্র। বর্তমান সময়ে দাঁড়িয়ে বিনোদনের সবচেয়ে সহজ মাধ্যম হলো চলচ্চিত্র। ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক ছবি রাজা হরিশ্চন্দ্র দাদাভাই ফালকে পরিচালনা করেন।
পরবর্তীকালে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের মতো বিশিষ্ট চিত্র পরিচালকদের আগমন ঘটে। চলচ্চিত্র ইতিহাসে পথের পাঁচালী, হীরক রাজার দেশে একটি মাইলস্টোন। এ বিষয়ে উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল সত্যজিৎ রায়ের একেই বলে শুটিং ও বিষয় চলচ্চিত্র। পরেরটি দেখো, ঋত্বিক ঘটকের চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু। পরেরটি দেখো, তপন সিংহের চলচ্চিত্র আজীবন প্রভৃতি গ্রন্থের নাম। পরের আলোচনার বিষয় বা টপিকটি দেখো, ইতিহাস চর্চায় স্থাপত্যের ভূমিকা। অতীতকালের বিভিন্ন স্থাপত্য ইতিহাস স্মৃতির বাহক। যেমন আগ্রার তাজমহল, দিল্লির বাহাই লোটাস টেম্পল, গুজরাটের গোদাল প্রাসাদ, হরিয়ানার পদম প্রাসাদ, বাংলার পাহাড়পুরে সোমপুর মহাবিহার, গৌড়ে বড় সোনা মসজিদ ও ছোট সোনা মসজিদ, মুর্শিদাবাদে হাজারদুয়ারি প্যালেস, ঢাকায় ঢাকেশ্বরী মন্দির, চন্দ্রকেতুগড়, মহাস্থানগড়, বিষ্ণুপুর, কালনার সহ বহু মন্দির অট্টালিকা প্রভৃতি এদেশের উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। ব্রিটিশ আমলে ফোর্ট উইলিয়াম কলেজ, হেস্টিংস হাউস, এশিয়াটিক সোসাইটি, টাউন হল, অক্টারলোনি মনুমেন্ট, দক্ষিণেশ্বর কালী মন্দির, হাইকোর্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল প্রভৃতি হল কলকাতার উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। পরবর্তী আলোচনার বিষয় দেখো, ইতিহাস চর্চায় দৃশ্যশিল্পের প্রভাব। ছবি আঁকার ক্ষেত্রে প্রভাব। ছবি আঁকার প্রচলন সেই প্রাচীনকাল থেকেই। মানুষ পাহাড়ের গায়ে, দেয়ালে, এমনকি পুঁথিপত্রেও ছবি আঁকত। ভারতে সুলতানি, চোল, বিজয়নগর, মোগল আমলে দরবারি চিত্রকলার প্রকাশ ঘটে। পঞ্চদশ শতকে ইতালিতে লিওনার্দো দ্য ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল প্রমুখ ব্যক্তিবর্গের চিত্র ইতিহাসে উল্লেখযোগ্য। আধুনিক বাংলায় অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায় প্রমুখ ভারতীয় চিত্রকলা বিশ্ব ইতিহাসে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়েছে। এ বিষয়ে উল্লেখযোগ্য গ্রন্থ হল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগেশ্বরী প্রবন্ধমালা, অশোক মিত্রের ভারতের চিত্রকলা, বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের চিত্রকলা প্রভৃতি। পরবর্তী টপিকটি দেখো, ফটোগ্রাফির প্রভাব। আধুনিক সময়ে চিত্রের পরিবর্তে ফটোগ্রাফির চল খুবই বেশি। আলেকজান্ডার ওয়ালকট 1840 খ্রিস্টাব্দে ক্যামেরা আবিষ্কারের পর ভারতে ফটো তোলার যন্ত্রপাতি আসে 1850-এর দশকের গোড়ার দিকে। পরবর্তী দেখো, তারপর মন্বন্তর, নৌবিদ্রোহ, দাঙ্গা, দেশভাগ প্রভৃতির বিভিন্ন ফটোগ্রাফ ইতিহাস চর্চায় বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরের পয়েন্টটি দেখো, বর্তমানে ফটোগ্রাফির ইতিহাস চর্চায় কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল জন ওয়েড এর এ শর্ট হিস্ট্রি অফ দ্য ক্যামেরা আর ডগলাস নিকেলের হিস্ট্রি অফ ফটোগ্রাফি প্রভৃতি। আজকের আলোচনা শেষ টপিকটি দেখো, ইতিহাস চর্চায় যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার অবদান। কোনো জাতির জীবনধারার ধরন নির্ভর করে যাতায়াত ব্যবস্থার উপর। যাতায়াতের তিনটি মাধ্যম হল স্থলপথ, জলপথ এবং আকাশপথ। তবে আধুনিক যুগের মানুষ বিভিন্ন যান্ত্রিক যানবাহন ব্যবহার করছে। পরের পয়েন্ট দেখো, 1807 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ট্রামের সূচনা হয়। এরপর থেকেই ইউরোপে ও আমেরিকার বিভিন্ন শহরে ট্রাম গাড়ির সূত্রপাত ঘটে। কলকাতায় 1873 খ্রিস্টাব্দে
ঘোড়ায় টানা ট্রাম এবং 1902 খ্রিস্টাব্দে বৈদ্যুতিক ট্রাম যাত্রা শুরু হয়। এর ফলে বিভিন্ন শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নতি ঘটে। প্রাচীনকালের জলপথে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌকা, ভেলা, ডিঙি প্রভৃতি। রাইট ভ্রাতৃদ্বয় কর্তৃক এরোপ্লেন আবিষ্কার করার পর আকাশপথে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক অগ্রগতি ঘটে। আজ ইতিহাসের ধারণার আলোচনার দ্বিতীয় পর্বে তোমাদের সমগ্র বিষয়বস্তুটি আলোচনা করে বলে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার তোমরা প্রথম থেকেই ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে দাও। তবে ভয় কিছুই নেই, তোমরা বাড়িতে তো পড়বে, তোমাদের টিউটররা পড়াবেন, তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়াবেন। এছাড়াও আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস, ভূগোল এবং বাংলা বিষয়, সেগুলো তোমরা ফলো করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। আজকে এই পর্যন্তই। আবার পরের দিন আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।